গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে একটা নতুন গন্তব্যে বেরোচ্ছি। আমরা যাচ্ছি তোমার তারকেশ্বর ধাম, যেটা কলকাতা আমাদের বাঘাযতীন থেকে 70 to 75 কিলোমিটার্স। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে এই রাইডটা পুরো করি। ঠিক, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, মোটামুটি 7টা বাজছিল, বাইক নিয়ে। আমার সঙ্গে নারায়ণদা ছিলেন। আমরা এইবার ওনারই বাইক নিয়ে তারকেশ্বরের জন্য বেরিয়ে পড়লাম। আপনাদের আগেই বলে দিলাম যে তারকেশ্বর আমাদের বাঘাযতীন থেকে 75 কিলোমিটার মতন লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা যে রাস্তাটা সিলেক্ট করেছিলাম এই তারকেশ্বর পৌঁছাবার জন্য, তো প্রথমে গুগল ম্যাপে আমরা বিদ্যাসাগর সেতু দিয়ে দিলাম। কেন কি বিদ্যাসাগর সেতু পৌঁছাবার পরে আবার আমি ম্যাপ চেঞ্জ করে আমি তারকেশ্বরের দিকে দেব। তো সেইভাবে বিদ্যাসাগর সেতু যেহেতু আমরা সিলেক্ট করেছিলাম, তো আমাদের যে রুটটা দেখাচ্ছিল বাঘাযতীন থেকে যাদবপুর থেকে ঢাকুরিয়ার থেকে গড়িয়াহাট ক্রস করে আমরা বালিগঞ্জ ফাঁড়ি ছাড়িয়ে আমরা আমাদের বাঁ হাতে বিড়লা মন্দির, ডান হাতে হালদিরামস, এই রাস্তা ছেড়ে আমরা মা বাইপাস ধরলাম। আর মা বাইপাস ধরে যে ফ্লাইওভারটা আছে মা ফ্লাইওভার, ওই মা ফ্লাইওভার ধরে আমরা পিটিএসের মুখে নেমে এবার ওখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে আপনার বিদ্যাসাগর সেতু, নবান্ন, বিদ্যাসাগর সেতু, খড়গপুর, সব ওই রুটটাই আছে। তো যার জন্য আমাদের একটু সময় কম লাগলো। মোটামুটি ফ্লাইওভার থাকলে আমাদের পথটা অনেকই কম সময়ে আমরা কভার করতে পারি। তো সেটাই করে আমরা আগে টার্গেট করলাম বিদ্যাসাগর সেতু। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বিদ্যাসাগর সেতু। তো আজকের দিনটা সকাল থেকেই মেঘলা ছিল, মাঝে মধ্যে বৃষ্টি, আবার রোদ, আবার বৃষ্টি। তো রাস্তাগুলো মোটামুটি ভিজেই ছিল, যার জন্য আমরা যখন বাইক চালাচ্ছিলাম তো আমরা চেষ্টা করছিলাম কি 40 বা 50 কিলোমিটার পার আওয়ার স্পিডটা মেনটেন করি। তার বেশি স্পিডে তোলাটা ঠিক হবে না। তো আমরা মোটামুটি ওই 40-50-এরই স্পিডেই আমরা আমাদের বাইক চালাচ্ছিলাম। আর যেহেতু আমাদের বাইক 110 সিসির, তো যার জন্য আপনারা বুঝতেই পারেন কি কোনো রেসিং বাইক না, নর্মাল বাইক। তো আমরা এইভাবেই আমরা ধীরে ধীরে করে আমরা বিদ্যাসাগর সেতু পৌঁছাই। আর বিদ্যাসাগর সেতুর যে টোলগেটটা আছে ওটাকে ছাড়াবার পরে একজনের সঙ্গে জিজ্ঞাসা করলাম কি আমাদের তারকেশ্বর মন্দির যেতে হবে, তো রুটটা কী। তো ওরা বলল কোনা এক্সপ্রেসটা যে রোডটা আছে, কোনা রোড, ওটা ধরুন। তো ব্যাস ওখান থেকে সোজা রাস্তা, কোনো লেফট রাইট নেই, সোজাসুজি আপনার রাস্তাটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিকে। তো আমরা এইভাবেই আমরা কোনা এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য তারকেশ্বর। এই কোনা এক্সপ্রেস যে রোড, এই রাস্তা ধরেই আপনারা বর্ধমান যেতে পারেন। ব্যাস একটাই জিনিস আছে কি বর্ধমানটা রাস্তা সোজা, কিন্তু একটা পয়েন্ট আসবে যেখান থেকে বর্ধমান সোজা চলে যাচ্ছে আর বাঁ দিকে একটা রাস্তা দেখাবে, যেই রাস্তাটা চলে যাচ্ছে আপনার তারকেশ্বর। সেই যে রাস্তাটা, সেই যে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে ওইটা হচ্ছে বৈদ্যবাটি। এবার বৈদ্যবাটির রুটটা যখনই আপনি নেবেন, তো বৈদ্যবাটির রাস্তাটা চলে যাচ্ছে আপনার তারকেশ্বরে।
আর এই বৈদ্যবাটি রোড অনেকই ফেমাস রোড, কেন কি আপনারা এখানে ডাকাত কালীবাড়ি, তারপরে আরও অনেকগুলো মানে ধর্ম মন্দির, মানে ধার্মিক মন্দির বলতে পারেন, বা ঠাকুরের মন্দির অনেকগুলো আছে এই রাস্তায় পড়ে। আর এখানে অনেক আলুর চাষ হয়, তো এখানে বড় বড় গোডাউন আছে যেখানে থেকে মানে আমাদের কলকাতায় বা অন্য ভারতের অন্য অন্য জায়গায়ও আলু এক্সপোর্ট করা হয়। তো আপনারা দেখতেই থাকুন আমাদের এই ট্রিপ। যা এইবার তো আমরা বাইকে করে যাচ্ছি তারকেশ্বর। তাও জানিয়ে রাখি, যদি আপনারা ট্রেনে যেতে চান তবে বেস্ট হচ্ছে আপনারা যদি সাউথ কলকাতার দিকে থাকেন তো সাউথ কলকাতার থেকে আপনারা যে কোনো বাস ধরে আপনি হাওড়া পৌঁছে যাবেন। এবার হাওড়ার থেকে যে সবথেকে প্রথম ট্রেন সেটা বোধহয় 4:50 থেকে শুরু, যেটা তারকেশ্বর হয়ে যায় লোকাল ট্রেন, বা ওখানে গিয়ে খোঁজ করলেই বলে দেবে। আর ওখানে প্রত্যেক 10 মিনিট থেকে 30 মিনিটের অন্তর আপনি অনেক ট্রেনই পাবেন। তো ওখানের ইনকোয়ারি কাউন্টারে একবার চেক করে নেবেন, কেন কি টাইম তো দেওয়া যেতেই পারে, আপনাদের আমি শেয়ার করে দিতেই পারি টাইম, কিন্তু আমি বলবো যদি আপনারা হাওড়া পৌঁছে যান তো ওখানের যে ইনকোয়ারি কাউন্টার হয় ওদের থেকে জিজ্ঞাসা করে আপনারা প্ল্যানিং করে আপনি ট্রেন বেছে নিতে পারেন, আর সেইভাবে আপনারা জার্নিটা তারকেশ্বরের জন্য করতে পারেন। মোটামুটি হাওড়ার থেকে তারকেশ্বর 1.5-2 ঘন্টা লাগবে। তো তারকেশ্বর থেকে নেমে আবার ওখান থেকে আমি শুনছিলাম মোটামুটি ওই 1 কিলোমিটার হাঁটা পথ, যেটা 10-15 মিনিট লাগবে আপনারা হেঁটে তারকেশ্বর মন্দির আপনারা যেতে পারেন। তো এইটা হয়ে গেল ট্রেনের পথে তারকেশ্বর যাওয়া। আরেকটা রাস্তাও আছে, সেটা হলো যদি আপনারা চাইছেন কি আমরা এই সাউথ থেকে আবার বাসে করে হাওড়া যাব, তার থেকে ভালো লোকাল ট্রেনে যাওয়া হোক। তাহলে লোকাল ট্রেনে যদি আপনারা যেতে চাইছেন তাহলে আমি বলে রাখি কি আপনারা সাউথের থেকে শিয়ালদা আপনাদের পৌঁছাতে হবে। শিয়ালদায় নামলেন, শিয়ালদায় নামার পরে ওখান থেকে আপনি একটু হেঁটে ওই ফ্লাইওভারের নিচে থেকে বাস ছাড়ে হাওড়ার জন্য, তো ওখান থেকেও আপনারা বাস পেয়ে যাবেন। আর বাস থেকে আপনি হাওড়া পৌঁছালেন, হাওড়ার থেকে আপনার জন্য সুবিধা হয়ে গেল তারকেশ্বর পৌঁছাবার জন্য। তো এই সব রুট আছে, যেটা আমি বলতেই পারি ইজি রুট, মানে আমাদের তারকেশ্বর মন্দির পৌঁছাবার জন্য। তো এই হচ্ছে, যদি আপনাদের ইচ্ছা করে তারকেশ্বর যাওয়ার জন্য তাহলে ডেফিনেটলি আপনারা এই পথগুলোকে চিনে আপনারা যেতে পারেন। তারকেশ্বর মন্দির যাওয়ার যে ক্রেজটা, এটা আমার তো ছিলই, কিন্তু সবথেকে বেশি আমার সঙ্গে যে যাচ্ছিলেন নারায়ণদা, ওনার ছিল। উনি অ্যাকচুয়ালি বলছিলেন কি এটা শ্রাবণ মাসের শুরু হলো, যেহেতু 17 তারিখে শ্রাবণ মাসটা শুরু হয়েছে, তো সেই হিসাবে তারকেশ্বরটা চলো ঘুরে আসা যাক। তো এই জন্যই মানে আমাদের যাওয়া। আর আমার অফিস যেহেতু শনি রবিবার ছুটি থাকে, তো সেই জন্য আমাকে এই শনিবারটা প্ল্যান করে নিলাম। তো শনিবার সকালবেলায় বেশ স্নান করে, আর নারায়ণদারেরই গাড়ি ছিল, তো ওনার হন্ডা গাড়ি, তো উনি বললেন আমি আমার বাইকে যাব। তো আমি বললাম ঠিক আছে। তো ওইভাবে ওনার বাইক নিয়ে আমরা এই তারকেশ্বর মন্দির বেরিয়ে পড়লাম। রাস্তা মোটামুটি ভালোই আছে, কিন্তু যখনই আপনি এই বিদ্যাসাগর সেতুটা ক্রস করছেন তো ওর পরে একটু ভিড় আপনারা পাবেন। আমি তাও তো সকাল বেরিয়েছিলাম 7টার পর, তাও আমি কিছু জ্যাম দেখতে পেয়েছি। তারপরে যখন আমরা কোনা এক্সপ্রেসটা ধরি কিছুটা দূর ভালো রাস্তা পেয়েছি, কিন্তু তারপরে আবার রাস্তা খারাপ, আর বৃষ্টির সময় মানে এমনি রাস্তা একটু খারাপ হয়। তো এই করে যখন আমরা ন্যাশনাল হাইওয়েটা ধরি, আর ওই দিকে এখনও কাজ চলছে ন্যাশনাল হাইওয়েতে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে এখনও কাজ জোর কদমে চলছে।
তো আশা করি সামনের আর 1-1.5 বছরের ভেতরে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। যেহেতু আমাদের হন্ডা গাড়ি ছিল, তো কিছুটা রেস্টও নিতে হয়, তো আমরা মাঝখানে একটা জায়গা পেয়ে ওখানে গাড়িটা একটু রেস্টে দিলাম। আর চিন্তা করলাম কি আমরা সকাল থেকে কিছুই খাইনি, তো আমি আর নারায়ণদা একটা দোকান দেখলাম, ছোট দোকান, যেটা হাইওয়েরই সাইডে একটা দোকান। তো সেই হাইওয়েতে আমরা গিয়ে ভাবলাম একটু নাস্তা করে নিই। তো নাস্তার ভিতরে দোকানদারের কাছে ছিল মুড়ি আর ঘুগনি, যেটা একটা সকালের প্রমুখ খাবার আমাদের বাঙালিদের জন্য। তো আমরাও দুজন 1 প্লেট ঘুগনি মুড়ি খেলাম, আর তারপরে 1 কাপ করে চা খেয়ে আমরা আবার শুরু করলাম আমাদের বাইক রাইড। রাস্তা খুবই সুন্দর এবার পেয়েছিলাম, আর চারিদিকে একটা গ্রিনারি যাকে বলা যায়, চারিদিক থেকে সবুজ গাছ। আর আপনারা বুঝতেই পারছেন এটা বৃষ্টির একটা মনসুন সিজন চলছে, তো এমনি গাছপালাগুলো খুবই ভাল লাগে, আর দৃশ্য চারিদিক থেকে অনেক সুন্দর লাগছে। যেহেতু এটা NH, আমাদের অনেক সেফলি আমাদের গাড়ি চালাতে হয়। ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলাম, কেন কি যেহেতু এটা হাইওয়ে, যখন তখন গাড়ি আশেপাশের থেকে ছুটে যাচ্ছে। তো চলুন দেখতে থাকুন আমার এই ছোট্ট ট্রিপ, যে তারকেশ্বর, যেটা আমাদের কলকাতার থেকে 75 কিলোমিটারের কাছাকাছি।
এখানে আমরা আবার কিছু সময় দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। অলমোস্ট 60 কিলোমিটারের মতন আমরা চলে এসেছি, আরও 15-16 কিলোমিটারের মতন আরও বাকি রয়েছে আমাদের মন্দির পৌঁছাবার জন্য। এই জন্য একটা গাছের ছায়া দেখে আমরা দুজন একটু দাঁড়ালাম, তার সঙ্গে সঙ্গে গাড়িটাকেও একটু রেস্ট দিলাম। গাড়ি মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার চলার পরে আমরা এরকমই, এটা সেকেন্ড রেস্ট যেটা আমরা দিয়েছি। আপনারা দেখেইছিলেন শুরুতে যেখানে আমরা একটা ছোট্ট হোটেলে আমরা দাঁড়িয়ে ওখানে আমরা ঘুগনি মুড়ি খেয়ে চা খেয়ে তারপরে আমরা আবার জার্নিটা শুরু করেছিলাম। তো আগের দিন রাত পুরো অফিস করার পর সকালবেলায় তারকেশ্বর ঠাকুরের কাছে জল ঢালার জন্য আমরা বেরিয়ে এসেছি। তো একটু টায়ার্ড ফিল করছিলাম, এই জন্য একটু ছায়াতে দাঁড়িয়েছি আর কিছু সময় গাড়িকেও রেস্ট দিলাম। জানেন, শহর থেকে দূর একটা আলাদাই আমেজ আমরা দেখতে পাই। চারিদিকে গাছপালা আর ছোট ছোট গাড়ি আসছে যাচ্ছে রাস্তায়। আর একটা জিনিস আমরা দেখলাম কি, রাস্তা খুব সুন্দর। আমাদের সরকার রাস্তা অনেক সুন্দর বানিয়ে রেখেছে। হ্যাঁ, কিছু জায়গায় কাজ অবশ্য চলছে, কিন্তু মোটামুটি রাস্তাঘাট অনেকই ভালো করে দিয়েছে। চাষ জমিতে আলুর চাষ, করলা, তারপরে আর না জানি কি কি চাষ হয়ে আছে। তো এই জায়গায় আমরা 10 থেকে 15 মিনিট আরও রেস্ট নিলাম। এই 75 কিলোমিটার যদি আমরা টানা চালাতাম তো হয়তো 2 ঘন্টা বা 2 ঘন্টার কম সময়ে আমরা মন্দির পৌঁছিয়ে যেতাম, কিন্তু এখানেই আমাদের অনেক সময় কেটে গেল। তারপরে মন্দিরের কাছে আমরা পৌঁছিয়ে গাড়িটাকে একটা জায়গায় পার্কিং করলাম, আর আমি আর নারায়ণদা দুজন মিশে এবার মন্দিরের দিকে এগোনো শুরু করলাম। খুব ভালো লাগছিল, বেশি ভিড় ছিল না, কেন কি আজকে তো শনিবার। রোববার রাত 12টার পর মোটামুটি ভিড়টা বাড়বে, কিন্তু আমরা একটু আগেই চলে এসেছি ঠাকুরের দর্শন করার জন্য। তো যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক মেলার মতন দোকান লেগে গেছে। তো আমাদের যে সামনে যে মানুষটা হাঁটছে, ভদ্রলোক, উনি আমাদের সঙ্গে মন্দিরে আমাদের নিয়ে যাচ্ছে, যেখানে ব্রাহ্মণের হাত দিয়ে আমরা পুজোটা দেব। তো ওনাকে ফলো করে করে আমরা মন্দিরে এই প্রবেশ করলাম। মন্দিরে ফোন বা ক্যামেরা অ্যালাউড না, তাও চুপি চুপি কিছুটা ভিডিও আমি করে নিলাম। এই আমাদের মন্দিরে এন্ট্রি করে আমরা দেখলাম বেশি ভিড় নেই, তো আমরা সোজা ঢুকে গেলাম মন্দিরের গর্ভগৃহতে। কিন্তু যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, তো আমাদের ওখানে এক রকমের কুণ্ডর মতন করা ছিল, যেখান থেকে আমরা বাবার মাথায় জল দিলাম। দিয়ে এবার আমরা আবার এগোলাম দুধ পুকুর, যে ফেমাস, যেখানে লোকেরা বলে কি নিজের যদি কোনো মানসিক বা কিছু হয় তো ওখানে গিয়ে যদি স্নান করা যায় তবে
আমাদের যে মানসিক আমরা করি সেটা পূর্ণ হয়। তো আমাদের এত কিছু ছিল না, যার জন্য আমরা এমনি দুধ পুকুরে গিয়ে একটু মাথায় জল দিলাম আর দিয়ে আমরা বেরিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় পুকুর আর অনেক স্লিপারি। এই সিঁড়িগুলো এত স্লিপারি কি বলবো। তাও নারায়ণদা একটু ধীরে ধীরে করে নিচে নামলো, নেমে একটু জল নিয়ে মাথায় দিল। তারপর আমিও, উনি যখন উঠে আসলেন তো আমিও আবার গেলাম আর একটু জল নিয়ে নিজের মাথায় দিলাম। খুবই ভাল লাগছিল, কেন কি আমাদের এই ওয়েদারটাও অনেক ভালোই ছিল, কেন কি আজকের পুরো দিনটাই আমাদের মেঘলা ওয়েদার ছিল। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ পড়ছে, তো আজ অনেকই ভালো গেছে। মোটামুটি আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগলো আমাদের কলকাতা থেকে তারকেশ্বর পৌঁছাবার জন্য। মোটামুটি 10:30 বেজে গেছিলো। আমরা পুজো আধ ঘন্টার ভিতরেই দিয়ে দিলাম। দেবার পর আমাদের তারকেশ্বরের যে জার্নিটা ছিল আমাদের শেষ হয়ে গেল। এরপর অনেক খিদেও পেয়েছিল, তো আমরা এই দুধ পুকুর যে জায়গাটা আছে, পুকুরটা আছে, ওখান থেকে বেরিয়ে তারপরে চিন্তা করলাম কি গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। দেখতেই পাচ্ছেন কীরকম ভিড়। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে চিন্তা করলাম কি কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে একটা মেজদার হোটেল বলে ফেমাস হোটেল আছে, ঠিক মন্দিরের বাইরেই বলতে গেলে চলে। খুব সুন্দর নিরামিষ খাবার, 70 টাকা করে প্লেট, যার ভিতরে আপনি আনলিমিটেড খেতে পারবেন। পেট ভরে ওরা খাওয়াচ্ছে। তো ব্যাস, এই মেজদার হোটেলে, ভাতের হোটেলে গিয়ে আমরা দুজন বসলাম আর 2 প্লেট অর্ডার করলাম নিরামিষ, যার ভিতরে ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, তারপরে আলু পোস্তর তরকারি আর চাটনি আমাদের পরিবেশন করলেন ওরা। আর আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে আমাদের এই জার্নিটা এইখানেই শেষ করলাম। তো আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা পছন্দ এসে থাকে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।